नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करी खूब भालो आছেন आमिও खूब भालो आছি। রুহির রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজ আমি বানাবো হরিয়ালি চিকেন কাবাব। ঘরোয়া পদ্ধতিতেই আমি খুব সহজেই বানিয়ে ফেলবো। চলুন এরপর আমি এর মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে 300 গ্রাম বোনলেস চিকেন। চিকেনের জন্য আমি মশলাটা দিকে রেডি করে নেব। তার জন্য নিয়েছি অনেকটা পরিমাণ পুদিনা পাতা, অনেকটা পরিমাণ ধনে পাতা, আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন কতটা পরিমাণ নিয়েছি। আর নিয়ে নিচ্ছে অনেকটা পরিমাণ আদা, 15 থেকে 20 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খাবেন তেমনই কিন্তু কাঁচা লঙ্কাটা দেবেন। এরপর জিনিসটাকে ভালো করে একদম মিহি পেস্ট করে নিয়েছি। এরপরে চিকেনের মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল ঝরানো টক দইটা। আমি এখানে 200 গ্রামের মতন টক দই দিয়েছি। আর দিয়ে দেবো হচ্ছে বেটে রাখা মশলাটা। আর দিয়ে দেবো হচ্ছে একটা গোটা পাতিলেবুর রস। তারপর দেবো হচ্ছে স্বাদ মতন নুন দিয়ে জিনিসটাকে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর জিনিসটাকে আমি 7 থেকে 8 ঘন্টা ফ্রিজে একটু রেস্টে রেখে দেবো। আমি কিন্তু সারা রাত ফ্রিজে রেস্টে আমি রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে সারা রাতেও রাখতে পারেন বা দিনে 7 থেকে 8 ঘন্টাও রাখতে পারে। এরপর জিনিসটাকে ফ্রিজ থেকে বের করে একটু মাখিয়ে নিয়েছি। এরপর একটা বাটি চিকেনের মাঝখানে বসিয়ে কয়লাটাকে ভালো করে পুড়িয়ে উপর থেকে বাটার দিয়ে দিয়েছি। যখন দেখবেন ধোঁয়াটা একটু বেরিয়ে আসছে তখন কিন্তু ঢাকনাটা বন্ধ করে দেবেন, যাতে একটু চিকেনের মধ্যে স্মোকি ফ্লেভারটা চলে যায়। আমি কিন্তু কয়লাটা চায়ের দোকান দিয়ে কিনেছি। আপনারা কিন্তু চায়ের দোকান বা অন্যান্য স্টোর থেকেও পেয়ে যাবেন। আপনারা যদি স্মোকি ফ্লেভারটা আনতে চান তাহলে কয়লা দেবেন, না হলে দেওয়ার কোনো দরকার নেই। এরপর একটা স্টিকের সাহায্যে আমি কিন্তু চিকেনগুলোকে ওর ভেতর সাজিয়ে নিয়েছি। দেখুন আমি কিন্তু সব চিকেন সাজিয়ে নিয়েছি ওরমভাবে। এরপর একটা প্যানের মধ্যে দিয়ে দেবো হচ্ছে সাদা তেল। সাদা তেল দেওয়ার পর দিয়ে দেবো হচ্ছে 1 চামচ বাটার। যখন জিনিসটা হালকা একটু গরম হয়ে আসবে তখন কিন্তু চিকেনগুলো আমি এক এক করে দিয়ে দেবো। আর ভালো করে কিন্তু এপিট ওপিট করে আমি জিনিসটাকে পুড়িয়ে ভেজে নেব। আপনারা কারা এরম হরিয়ালি চিকেন খেতে ভালোবাসেন আমায় কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর দেখুন আমি কিন্তু এপিটটা হয়ে গেছে, ওপিটটাও কিন্তু আমি হতে দিয়েছি। আর ওপর থেকে কিন্তু একটু বাটার ব্রাশ করে দিয়েছি। আমি কিন্তু চামচ দিয়েই বাটারগুলোকে দিচ্ছি। আপনাদের ঘরে যদি বাটার ব্রাশ থাকে আপনারা সেটা দিয়ে ওপরে একটু বাটার ব্রাশ করে দেবেন। দেখুন আমি কিন্তু ভালোভাবে বাটার ব্রাশ করে দিচ্ছি। আর কিন্তু এপিট ওপিট ভালো করে আমি পুড়িয়ে ভেজে নিয়েছি। আমার কিন্তু সবগুলো রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে বের করে নিয়েছি টুথপিক দিয়ে। দেখুন কতটা নরম আর কতটা জুসি হয়েছে। ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে আমি সামান্য লেবুর রস। আর এটাকে আমি সার্ভ করবো হচ্ছে গ্রিন চাটনি আর মশলা পেঁয়াজ দিয়ে। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দেখবেন। আর এরম রেসিপি ঘরে বানিয়ে দেখবেন, খুব ভালো হয়।